চক্রবৃদ্ধি সুদের অঙ্কের ক্ষেত্রে যখন চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করতে বলবে তখন কি করব চলো দেখে নেই। টাইম দেওয়া রয়েছে এখানে 2 বছর, রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে ইয়ারলি 11%। এই রেট অফ ইন্টারেস্ট ইয়ারলি, আমরা করব কি রেট অফ ইন্টারেস্ট বের করব। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট কি বের করব, 2 বছরের বের করব। কার? সিআই ও এসআই এর ডিফারেন্সে রেট অফ ইন্টারেস্ট বের করব। মনে রাখবে, সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট সরল সুদ। এর ডিফারেন্সের সুদের হার বের করব। বার করার নিয়ম কি, এই যে রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে তার স্কোয়ার করব, মানে দুবার গুণ করব। 11 ইন্টু 11 করলাম আমরা, ঠিক আছে, করে আমরা কি করব 100 দিয়ে ভাগ করব। কি হবে দেখো 121 হয় বাই 100, কি হবে 1.21% হয়ে গেল। ঠিক আছে, তাহলে 2 বছরের সিআই ও এসআই এর পার্থক্যের হার পেয়ে গেলাম। আমরা এখন বের করব ডিফারেন্স। ডিফারেন্স কার? সিআই ও এসআই এর বার করব। ঠিক আছে, কোন প্রিন্সিপাল থেকে? এখন একটা প্রিন্সিপালের থেকে বার করব এবং সেই প্রিন্সিপালের 2 বছরের কি রেট অফ ইন্টারেস্ট সিআই ও এসআই এর পার্থক্যের হার আমার প্রয়োজন রয়েছে। আমরা কি করব, প্রিন্সিপাল দেওয়া রয়েছে 52,000, লিখে নিলাম। পার্থক্য কত পেলাম? 1.21% পেলাম। তার মানে কি হলো দেখো এখানে 52,000, আমরা কি করব এটাকে আমরা দশমিক উঠিয়ে নেই, নিচে 100 হবে, 100 হবে। দেখো এখানে যে ক্যালকুলেশনটা রয়েছে না, আমরা শর্ট ট্রিক করব। দেখো আমরা বুঝতেই পারছি দুটো শূন্য কেটে যাবে, এখানে একটা শূন্য কেটে যাবে, একটা শূন্য কেটে যাবে, নিচে একটা শূন্য রয়েছে। এবং দেখো আমরা যদি গুণ করি উপরের পার্ট গুণ হবে এবং নিচে যেহেতু একটা শূন্য রয়েছে একের পরে, তার মানে এক ঘর আগে দশমিক হবে। দেখো অপশনে সব এক ঘর আগে দশমিক রয়েছে, 4টা অপশন 4 রকম রয়েছে। আমরা যদি উপরের পার্ট গুণ করি নিশ্চয়ই আগে এককের সাথে একক গুণ করব, তাই তো? তাহলে আমরা যদি গুণ করি কি হবে দেখো, উত্তর গুণফল যাই হোক না কেন লাস্টে কি আসবে 2 আসবে, তাই তো? এবং দেখো নিচে যেহেতু 10 রয়েছে তার মানে এক ঘর আগে দশমিক বসবে, তার মানে সম্পূর্ণ উত্তর যাই হোক না কেন লাস্টে 0.2 আসবে এবং 0.2 দিয়ে একমাত্র বি অপশন রয়েছে, তাই বি ও নম্বর অপশনটি সঠিক। আশা করি বুঝতে পেরেছো।